এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে? ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৩ লাখ, নাকি ২ লাখ, নাকি ১ লাখ? অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং সঠিক একটা তথ্য আপনাদেরকে বলবো যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। কেননা আমাদের অনেক সাধারণ বায়েরা আছেন, অনলাইনে ভিডিও দেখে প্রতারিত হন। দেখা যায় লেখা থাকে ৫০,০০০ টাকার বাড়ি, কিন্তু এই বাড়িটা করতে ৫ লাখ টাকাতেও হয় না। এরকমভাবে বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকেন, কিন্তু আমি আপনাকে একদম সঠিক একটি হিসাব দেব এবং এই বাড়িটি করতে আপনার মালামাল কত লাগবে, জায়গা কতটুকু লাগবে এবং এই বাড়িটির রুম কতটুকু কয়টা আছে সেটাও আমরা আপনাদেরকে বলে দেব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি একটু না টেনে দেখবেন। কেননা আপনি যদি টেনে দেখেন তাহলে তো আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, ইনফরমেশন আছে। আপনি যদি এই ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনি আগাগোড়া কিছুই বুঝবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন এবং এই মুহূর্তে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে জানতে চাই। কেননা অনেকেই আছেন যে আপনারা বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার খুঁজেন, যে আমি একটি বাড়ি করতে চাই, আমার একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন, কিন্তু দেখা যায় হাতের কাছে ইঞ্জিনিয়ার পান না। সেজন্যই আপনাদের কোথা থেকে দেখছেন, আমি কিন্তু সব জেলার মধ্যে কাজ করি না, কিছু জেলা আছে সেগুলোতে কাজ করি। এজন্য আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে আপনার 3টি রুম আছে, বেডরুম আছে 3টি। আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে 2টি বেডরুম আছে এবং সোজাসুজি মাঝখানে একটি বেডরুম আছে। এখন অনেকেই বলবেন যে ভাইয়া এই বেডরুমগুলোর সাইজ কত, আমাকে একটু বলে দিন। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন এই সাইজগুলাই বলবো। আপনার যে দুই সাইডে যে 2টি বেডরুম আছে সেগুলোর সাইজ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট এবং মাঝখানে যে বেডরুমটা আছে সেটির সাইজ একটু বড়, 15 ফুট বাই 12 ফুট। কেননা মাঝখানে যে রুমটি থাকবে সেটির মধ্যে ড্রয়িং কাম বেডরুম থাকবে। অর্থাৎ যখন আপনার বাড়িতে একজন গেস্ট আসবে বা একজন মেহমান আসবে তখন আপনি তাকে এখানে নিয়ে বসাবেন। অনেক বাড়িতে আছে অনেকগুলা রুম থাকে ঠিকই, কিন্তু কোনো মেহমানের জন্য রুম থাকে না। সেক্ষেত্রে কোন ঘরে নিয়ে উঠাবেন? একজন অনেক ভালো মেহমান থাকতে পারে, কিন্তু সেই মেহমানগুলাকে মনে করেন 10 জন মেহমান আসলো, এখন এই 10 জন মেহমানগুলাকে একটু বসার জন্য জায়গা দরকার। এই জন্যই মাঝখানে রুমটা একটু বড় করে করা হয়েছে, 15 ফুট বাই 12 ফুট, যাতে করে মেহমানদেরকে নিয়ে এখানে আড্ডা দিতে পারেন, এমনকি সবাই মিলে একসাথে খেতে পারবেন। কেননা বেডরুমের মধ্যে তো এত লোক একসাথে খাবার খাওয়া যায় না এবং বেডরুমের মধ্যে তো ডাইনিংও ফেলা যায় না। এই কারণেই আমরা আপনাদের কথা চিন্তা করে মাঝখানে রুমটা একটু বড় করে দিয়েছি। এবং এই বাড়িটা একটা ছোট্ট ফ্যামিলি বা মোটামুটি মা বাবা এবং 3টি সন্তান, এরকম একটা ফ্যামিলির জন্য এই বাড়িটা একটা উপযুক্ত বাড়ি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আলোচনা করব এই বাড়িটি করতে কতটুকু জায়গা লাগবে। এই বাড়িটা করতে আপনার জায়গা লাগবে 12 ফুট, মাঝখানে হচ্ছে 15 ফুট। তো 12 এবং 15 কত হয়, এবং দুই পাশে হচ্ছে আপনার আবার ওই পাশে 12 ফুট, 12 12 24 ফুট, পাশাপাশি 15 ফুট। এতটুকু জায়গা লাগবে আপনার এই বাড়িটা করতে এবং পাশে জায়গা লাগবে 18 ফুট জায়গা লাগবে পাশে। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা থাকবে 6 ফুট এবং রুম থাকবে 12 ফুট। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে বলছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেই আলোচনায়। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটি করতে আপনার অ্যাকুরেট যদি আমরা হিসাব করি, একজন যা মালিকের কাছ থেকে যদি সরাসরি সাক্ষাৎকার নিয়ে যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, একদম সরাসরি মালিকের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই বাড়িটির টাইলস এবং রং দেখতে পাচ্ছেন, রং সব কিছু মিলিয়ে এই বাড়িটি খরচ হয়েছে 3.5 লক্ষ টাকা। আপনি যদি 3.5 লক্ষ টাকা খরচ করেন তাহলে এরকম একটি বাড়ি করতে পারবেন আপনার জায়গার মধ্যে। আর যদি আপনি নর্মালভাবে করেন সেক্ষেত্রে আপনার 1.5 লক্ষ টাকা দিয়ে করতে পারবেন, তবে মোটামুটিভাবে করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন না। আর যদি সেম টু সেম করতে চান তাহলে আপনার 3.5 লক্ষ টাকাই খরচ হবে, 1টি টাকাও কম দিয়ে করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি আমাকে দিয়ে এই বাড়িটা করাতে চান সেক্ষেত্রে আপনারা
কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন যে ভাই আমি বাড়ি করতে চান, এই বাড়িটা আমাকে করে দিন। এবং কোন জেলায় করবেন সেটিও বলতে হবে, কারণ আমরা সব জেলায় কাজ করি না। কিছু কিছু জেলা আছে কাজ করি, আর অনেকগুলো জেলা আছে কাজ করি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।